এটি ভারতের সেই মন্দির যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার এক মহান ভক্তের জন্য নিজের মন্দিরের দেওয়াল ভেঙে এবং তার মূর্তিটি পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে নেন। অলৌকিক ঘটনার গল্পটি 1600 শতকে মহান কৃষ্ণ ভক্ত কানক দাস জন্মসূত্রে তিনি নিম্ন বর্ণের ছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তার ভক্তি ছিল অসীম। কানক দাস বহুদূর পথ অতিক্রম করে শ্রীকৃষ্ণের দর্শনের উদ্দেশ্যে মন্দিরে পৌঁছান, কিন্তু সেই সময় পুরোহিতরা শুধুমাত্র তার জাতির কারণে তাকে মন্দিরে প্রবেশ করতে নিষেধ করেন। কিন্তু এই অপমানে তার ভক্তিকে ভাঙতে পারেন। কানক দাস মন্দিরের পেছনে চলে যান এবং দেবতার কাছে বিলাপ ও গানে ডুবে আর্তনাদ করতে থাকেন। তার সেই আহ্বান ছিল এতটাই সত্যনিষ্ঠ, এতটাই হৃদয়স্পর্শী যে গর্ভগৃহে অধিষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণ আর নিজেকে ধরে রাখতে পারেন। তখন ঘটে অলৌকিক ঘটনা। মন্দিরের পেছনের দেওয়াল ভেঙে যায়, ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি পশ্চিমমুখী হয়ে 180 ডিগ্রি ঘুরে দাঁড়ায়, যেন তার প্রিয় ভক্ত কানক দাস তাকে দর্শন করতে পারে। সেই চমৎকার স্থানটি রয়েছে কর্ণাটকের বিখ্যাত উডুপি শ্রীকৃষ্ণ মঠ। এইখানে আরেকটি বিশেষ প্রথা আছে, যখন কোনো ভক্তের মানত পূর্ণ হয় তখন তিনি কলা পাতায় নয় সরাসরি মাটিতে বসে ভোজন করেন ভগবানকে কৃতজ্ঞতা জানানোর জন্য। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে